সৃষ্টির শুরু থেকেই পৃথিবীটা একদিকে যেমন রহস্যময়, অন্যদিকে অপরূপ সৌন্দর্যে ঘেরা। পৃথিবীর তেমনি এক বিস্ময়কর ও বৈচিত্র্যপূর্ণ নাম আটলান্টিক মহাসাগর। আয়তনে ও গভীরতায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এটি। এর আয়তন প্রায় 10,64,60,000 বর্গ কিলোমিটার। বিজ্ঞানীদের কাছে অপার এক রহস্যের নাম আটলান্টিক মহাসাগর। 1912 সালে বিশ্বখ্যাত টাইটানিক জাহাজটি এই আটলান্টিক মহাসাগরেই ডুবে গিয়েছিল। যে ঘটনাকে কেন্দ্র করেই বিখ্যাত চলচ্চিত্র টাইটানিকের নির্মাণ করেছিলেন পরিচালক জেমস ক্যামেরুন। এছাড়া বিভিন্ন রহস্যময় ঘটনা ও বিমান দুর্ঘটনার কারণে এই মহাসাগরটি সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই মহাসাগরটি পৃথিবীর পৃষ্ঠের প্রায় 1/5 এবং পৃথিবীর মোট জলভাগের প্রায় 29 ভাগ এলাকা জুড়ে বিস্তৃত। আটলান্টিক মহাসাগরের আকৃতি ইংরেজি এস অক্ষরের মতো। ইউরোপিয়ান মতাদর্শ অনুযায়ী পুরাতন পৃথিবী হতে নতুন পৃথিবীর মধ্যে পৃথককারী মাধ্যম হলো আটলান্টিক মহাসাগর। মহাসাগর সম্পর্কে আমরা অনেক কিছুই জানি, আবার এমন অনেক তত্ত্ব অজানাও রয়েছে। যেমন সাগরের পানি আদৌ নীল নয়, কিংবা মহাসাগরের তলেও আছে ঝর্ণা, হ্রদ, নদী, আগ্নেয়গিরি, গভীর খাদ, সোনাসহ আরো অনেক কিছু। সুপ্রিয় দর্শক, চলুন তবে আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক আটলান্টিক মহাসাগরের জানা অজানা তত্ত্ব ও লুকিয়ে থাকা কিছু রহস্য সম্পর্কে। আটলান্টিক মহাসাগর পৃথিবীর প্রায় 5 ভাগের 1 ভাগ এলাকা জুড়ে বিস্তৃত। এ মহাসাগরের পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ এবং পূর্বে ইউরোপ ও আফ্রিকা মহাদেশের অবস্থান। মহাসাগরটি উত্তর দক্ষিণে উত্তর মহাসাগর হতে দক্ষিণ মহাসাগর পর্যন্ত বিস্তৃত। আটলান্টিক মহাসাগরটি আমেরিকাকে ইউরেশিয়া ও আফ্রিকা থেকে বিভক্ত করেছে। আটলান্টিক মহাসাগরের অর্থ অ্যাটলাসের সমুদ্র। নেভিগেশন ও জ্যোতির্বিজ্ঞানীদের গ্রিক দেবতা অ্যাটলাসের নামানুসারে অ্যাটলান্টিস নামের উৎপত্তি এবং যুগ যুগ ধরে চলা এই নাম শেষ পর্যন্ত আটলান্টিক নামে রূপ নেয়। 19 শতকের মাঝামাঝি পর্যন্ত দক্ষিণ আটলান্টিককে বলা হতো ইথিওপিয়ান মহাসাগর। এই শব্দটির জন্ম প্রাচীন ইথিওপিয়া থেকে, তবে তারও আগে এটি ইংরেজদের কাছে গ্রেট ওয়েস্টার্ন ওশান নামে পরিচিত ছিল। আটলান্টিকে গড় গভীরতা 3,646 মিটার বা 11,962 ফুট। পুয়ের্তো রিকো রেঞ্জ হচ্ছে এই মহাসাগরের সবচেয়ে গভীরতম এলাকা, যা মিলওয়াকি দ্বীপ নামে পরিচিত। এর গভীরতা প্রায় 8,376 মিটার বা 27,480 ফুট। প্রতিধ্বনি প্রযুক্তির সাহায্যে এক ব্রিটিশ নাবিক সর্বপ্রথম এর গভীরতা নির্ণয় করেছিলেন। এই মহাসাগরে বিদ্যমান মোট পানির পরিমাণ 31,04,10,900 ঘন কিলোমিটার। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জলরাশির তালিকায় এই মহাসাগরটি দ্বিতীয় স্থানে রয়েছে। এই মহাসাগরের মধ্যে উল্লেখযোগ্য সাগরগুলো হচ্ছে ভূমধ্য সাগর, বাল্টিক সাগর, কৃষ্ণ সাগর, লিবিয়ান সাগর, উত্তর সাগর, নরওয়েজিয়ান সাগর, সেল্টিক সাগর, আইনিয়ান সাগর, ক্যারিবীয় সাগর ইত্যাদি। উপসাগরের মধ্যে রয়েছে মেক্সিকো উপসাগর, বেফেলো উপসাগর, গেনি উপসাগর ইত্যাদি। পৃথিবীর অনেক প্রধান প্রধান জলধারা আটলান্টিক মহাসাগরের সাথে মিলিত হয়েছে। এগুলোর মধ্যে মিসিসিপি, নাইজার, অ্যামাজন, কঙ্গো, রাইন নদীর পানি এই মহাসাগরে পতিত হয়। দুটি সাগর অথবা দুটি বিশাল জলরাশিকে সংযুক্তকারী সরু জলপথকে বলে প্রণালী। আটলান্টিক মহাসাগরের এরকম অনেকগুলো প্রণালী রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ডেনমার্ক প্রণালী, মেজেলান প্রণালী, ফ্লোরিডা প্রণালী ও ডুবার প্রণালী। ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যবর্তী ডুবার প্রণালী বিশ্বের সবচেয়ে ব্যস্ততম সমুদ্র প্রণালী। জার্মানির কিয়েলকাল ও ডেনমার্ক ও সুইডেনের মধ্যে অবস্থিত ওরেসুন প্রণালী, তুরস্কের ফসফরাস প্রণালী আটলান্টিক মহাসাগরের উল্লেখযোগ্য প্রবেশদ্বার। গবেষকদের ধারণা জুরাসিক আমল থেকে এই মহাসাগরের গঠন শুরু হয়েছিল। 980 থেকে 982 সালের দিকে নর্থ সোভিয়েত যাত্রী জাহাজে করে এই মহাসাগর পাড়ি দিয়েছিলেন বলে মনে করা হয়।
তবে 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকা মহাদেশ আবিষ্কার করেছিলেন বলে এই তথ্য সবার জানা। 1919 সালে বিমানপথেও পাড়ি দেওয়া হয় আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ডের আয়তন বাংলাদেশের আয়তনের প্রায় 15 গুণ বড়। ভুবনজয়ী সম্রাট নেপোলিয়ন বোনাপার্টকে আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়েছিল। ক্যানারি, আইসল্যান্ড, বার্বাডোস, হামা, ত্রিনিদাদ, টোবাকো দ্বীপপুঞ্জ ছাড়াও অনেক ছোট বড় দ্বীপপুঞ্জ রয়েছে এই মহাসাগরে। এই মহাসাগরের পানি বেশ উষ্ণ। সাধারণত পানির তাপমাত্রা নির্ভর করে কয়েকটি প্রভাবের উপর। প্রথমত, অক্ষাংশ ভেদে এর উষ্ণতা হেরফের হয়। যেমন মার্কিন উপকূলে এর উষ্ণতা প্রশান্ত মহাসাগরের চেয়ে 160 ফারেনহাইট বেশি, অর্থাৎ এটি অনেক বেশি গরম। এরপর রয়েছে মৌসুমি ভেদে পরিবর্তন, সৌরশক্তি ও জলবায়ুর পরিবর্তনজনিত পরিস্থিতি। এসব কিছুই আটলান্টিকের পানির শীতলতা বা উষ্ণতার তারতম্য ঘটায়। তবে আটলান্টিক মহাসাগরের পানি সময় ও স্থানভেদে বরফে পরিণত হয়। প্রতি বছর অক্টোবর থেকে জুন পর্যন্ত বাল্টিক সাগর, ডেনমার্ক প্রণালী বরফে ঢাকা থাকে। আটলান্টিকের পানির রং অন্যান্য মহাসাগরের চেয়ে একেবারে ভিন্ন। অন্যান্য মহাসাগরের পানির রং নীলাভ হলেও আটলান্টিকের পানির রং দেখতে অনেক সবুজ। জীববৈচিত্র্যের মতো মৎস্য সম্পদের বিশাল ভাণ্ডার রয়েছে এই মহাসাগরে। মৎস্য সম্পদের প্রাচুর্যতার দিক থেকে এই মহাসাগরের অবস্থান দ্বিতীয়। পৃথিবীর মোট মাছের প্রায় 25% আসে আটলান্টিক মহাসাগর থেকে। জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে 1950 সালের পর থেকে মৎস্য ভাণ্ডারগুলোতে আসে উল্লেখযোগ্য পরিবর্তন। সারা বিশ্বে 3 ভাগে বিভক্ত মৎস্য ভাণ্ডারের 2টির অবস্থানই আটলান্টিকে। বাকি একটি ভাণ্ডারে অবস্থান ভারত ও পশ্চিম প্রশান্ত মহাসাগরে। আটলান্টিক তীরবর্তী দেশগুলোর উন্নয়ন ও অর্থনীতিতে এই মহাসাগর গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ন্যাশনাল অসানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন এর অভিযানে আটলান্টিক মহাসাগরের নিচে 2 মাইল এলাকা জুড়ে প্রায় 2 লাখ টন সোনার সন্ধান পাওয়া গেছে। তবে এই সোনা পানির নিচ থেকে উত্তোলন করে সঠিক ব্যবহারের কোনো উপায় এখনো আবিষ্কার করা সম্ভব হয়নি। পাশাপাশি প্রাকৃতিক গ্যাস, অপরিশোধিত তেল, মূল্যবান পাথরের বিশাল ভাণ্ডার এই আটলান্টিক মহাসাগর। ফ্লোরিডা প্রণালীর উত্তর কিউবা অববাহিকায় প্রায় 87 কোটি ঘন কিলোমিটার পেট্রোলিয়াম, 9.8 ট্রিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস থাকার সম্ভাবনা রয়েছে। পর্যটন শিল্পের বিকাশেও এ মহাসাগরের বিশেষ ভূমিকা রয়েছে। আটলান্টিকের সৌন্দর্যকে ভিত্তি করে ক্যারিবীয় উপকূল, ফ্লোরিডা বিচ, মিয়ামি বিচে লাভজনক পর্যটন শিল্পের বিকাশ ঘটেছে। আটলান্টিক মহাসাগরের মধ্যে ক্যানারি দ্বীপপুঞ্জের অন্যতম লাঞ্জারো উপকূলের কাছে সাগরতলে প্রথম জাদুঘর স্থাপন করেছে স্পেন। এখানে সাগরের 15 মিটার নিচে 300টি ভাস্কর্য স্থাপন করা হয়েছে। ভাস্কর্যগুলো এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে সাগরের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত না হয়। ধারণা করা হচ্ছে এই ভাস্কর্যগুলো প্রায় 300 বছরের বেশি সময় টিকে থাকবে। পৃথিবীর রহস্যপুরী হিসেবে খ্যাত বারমুডা ট্রায়াঙ্গেল এই আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এখান থেকে বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার কথা শোনা যায়। অনেকেই মনে করেন এগুলো উধাও হয়ে যাওয়ার পেছনে নিছক দুর্ঘটনা, যার কারণ হতে পারে প্রাকৃতিক দুর্যোগ ও চালকের অসাবধানতা। এর বিপরীতে অনেকেই বিশ্বাস করেন এর পেছনে দায়ী অতি প্রাকৃতিক কোনো শক্তি বা বহির্জাগতিক প্রাণীর উপস্থিতি। আটলান্টিক মহাসাগরে চলাচলরত জাহাজগুলোতে জলদস্যুদের আক্রমণের পরিমাণ অনেক বেশি। তাই বর্তমান সময়ে জাহাজগুলোর আন্তর্জাতিক রুটে চলাচল অনেকটা বিপজ্জনক হয়ে ওঠে। 2014 সালে গিনি উপসাগরে 41টি বাণিজ্যিক জাহাজ জলদস্যুদের আক্রমণের শিকার হয়েছিল। প্রকৃতপক্ষে সোমালিয়া জলদস্যুরা এই মহাসাগরের ভাসমান জাহাজগুলোতে আক্রমণ করে থাকে। শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির অন্যতম উৎস হিসেবে পরিচিত আটলান্টিক মহাসাগর। প্রত্যেক শীতকালে এখানে ঘন ঘন ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। গ্রীষ্ম ও শরৎকালে উত্তর আটলান্টিকের পশ্চিম অংশে হারিকেনের প্রবণতাও অনেকাংশে বেশি হয়ে থাকে। তবে
শক্তিশালী বাতাস ও দুর্বল আন্তঃক্রান্তি অঞ্চলের কারণে দক্ষিণ আটলান্টিকে ঘূর্ণিঝড় হয় না বললেই চলে। 2019 সালের 2রা সেপ্টেম্বর আটলান্টিকের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানে ক্যারিবীয় রাষ্ট্র বাহামায়। এতে প্রায় 80 জনের মৃত্যু ঘটে, অনেক ঘরবাড়িও লণ্ডভণ্ড হয়ে যায়, আর এতে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় 3.4 বিলিয়ন মার্কিন ডলার। বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে আটলান্টিক মহাসাগর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশ্বের 133টি দেশ এই মহাসাগরের উপকূলে অবস্থিত। পৃথিবীর পরাশক্তি দেশগুলোর মাঝখানে এই মহাদেশটির অবস্থান হওয়ায় বিশ্ব বাণিজ্য সংক্রান্ত নানা কাজে আটলান্টিক মহাসাগরের গুরুত্ব অনেকটা বেশি। তাছাড়া কৃষিকাজে ব্যবহৃত সার, পশু সম্পদ ও মানব বর্জ্যও মিশে যাচ্ছে এই মহাসাগরে। ক্যারিবীয় সাগর, মেক্সিকো সাগর, ভূমধ্য সাগর, দক্ষিণ উপসাগর থেকে মূলত তেল জাতীয় বজ্রগুলো আসে। নগর বজ্রগুলো আসে মূলত পূর্ব আমেরিকা, দক্ষিণ ব্রাজিল এবং পূর্ব আর্জেন্টিনা থেকে। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করুন। এমন আরও তথ্যবহুল পৃথিবীর আশ্চর্য, রহস্যজনক স্থান, স্থাপনা, ঘটনার রীতিনীতি ও বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে।